আমরা প্রতিদিন আয়নার সামনে দাঁড়াই, চুল ঠিক করি, পোশাক গুছিয়ে নিই। কিন্তু সেই কাছের ওপাশে দাঁড়িয়ে থাকা মানুষটাকে কি আমরা সত্যিই চিনি? আমরা কি তাকে জিজ্ঞেস করি, তুমি আসলে কে? শৈশব থেকে আজ পর্যন্ত আমরা যা কিছু, তার বড় একটা অংশ অন্যের দেওয়া। আমাদের নাম, আমাদের ধর্ম, আমাদের শিক্ষা সবই অন্যের থেকে পাওয়া। তাহলে এই কোটি কোটি মানুষের ভিড়ে আপনার নিজস্বতা কোথায়? আপনি কি নিজের চোখে দেখা একজন মানুষ, নাকি অন্যের চোখে গড়া একটা প্রতিচ্ছবি মাত্র? শুরুতে আমরা নিজেদের চিনি অন্যের চোখ দিয়েই। যখন বলেন তুমি খুব লাকি, আমরা বিশ্বাস করি আমরা ভালো। সমাজ যখন বলে তোমাকে সফল হতে হবে, আমরা দৌড়াতে শুরু করি। এই অন্যের চোখ আমাদের প্রথম পরিচয় তৈরি করে দেয়। কিন্তু এটা কি আসলেই পরিচয়, নাকি এটা একটা দায়িত্বের বোঝা? আমরা সারাটা দিন একটা অদৃশ্য মুখোশ পরে থাকি। কর্মক্ষেত্রে একরকম, বন্ধুদের আড্ডায় অন্যরকম, আত্মীয়দের সামনে আর একরকম। কেন? কারণ আমরা গ্রহণযোগ্য হতে চাই। আমরা চাই মানুষ আমাদের পছন্দ করুক। আর এই করতে গিয়ে আমরা ধীরে ধীরে সেই মুখোশটাকে নিজের মুখ বলে করতে শুরু করি। কিন্তু জীবনের কিছু মোড় আসে, হয়তো কোনো বড় ব্যর্থতা, কোনো প্রিয় মানুষের চলে যাওয়া, কিংবা নিছক কোনো একলা নিঝুম রাত। তখন সেই মুখোশটা ভারী মনে হয়। তখন নিজের ভেতরের কণ্ঠটা কথা বলে উঠে। নিজের চোখে দেখা আমি হলো সেই মানুষটা যে জানে কোন জায়গায় সে অভিনয় করেছে আর কোথায় সে সত্যি। আপনি জানেন কোন কষ্টটা আপনাকে ভেতর থেকে ভেঙে দেয়, যা আপনি কাউকে বলেন। আপনি জানেন কোন স্বপ্নটা আপনার বুকের ভেতর এখনো জ্যান্ত, যদি সমাজ সেটাকে অবাস্তব বলে উড়িয়ে দিয়েছে। অন্যের চোখে গড়া আপনিটা হলো আপনার যোগ্যতা, আর নিজের চোখে দেখা আপনিটা হলো আপনার অস্তিত্ব। সমস্যা তখনই হয় যখন দুই সত্তার মধ্যে যুদ্ধ শুরু হয়। আপনি যখন বুঝতে পারেন সবাই আপনাকে যা ভাবছে আপনি আসলে তা নন। আসল পরিচয় কোনো একদিন হঠাৎ করে আকাশ থেকে পড়ে না, এটা তৈরি করতে হয়। এটা তখনই তৈরি হয় যখন আপনি সাহস করে বলতে পারেন, সবাই আমাকে যেমন দেখতে চায় আমি শুধু তেমন নই। আমার এর বাইরেও একটা জগৎ আছে। নিজেকে খুঁজে পাওয়া মানে নিজেকে আবিষ্কার করা নয়, বরং নিজেকে করে তৈরি করা। যখন আপনি অন্যের চোখের বিচার বন্ধ করে নিজের হৃৎপিণ্ডের স্পন্দন শুনতে পাবেন, তখনই আপনি আপনার ঠিকানায় পৌঁছাবেন। তাই আজ থেকে প্রশ্নটা বদলে ফেলুন, আমি কে? এই গোলকধাঁধায় না ঘুরে নিজেকে জিজ্ঞেস করুন, কাকে হয়ে বাঁচতে চাই? অন্যের চোখে গড়া মানুষ হয়ে টিকে থাকা সহজ, কিন্তু নিজের চোখে বীর হয়ে বেঁচে থাকাটাই আসল সার্থকতা। মনে রাখবেন,
পৃথিবী আপনাকে যেভাবে চেনে সেটা আপনার খ্যাতি, কিন্তু আপনি নিজেকে যেভাবে চিনেন সেটাই আপনার চরিত্র। আপনি আজ থেকে কার চোখে নিজেকে দেখতে চান, সিদ্ধান্ত আপনার।